হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি যাব বসিরহাট ঘোষবাড়ি পার্ক। এটা ডন্ডিরহাটের খুব কাছে অবস্থিত, মেন রোডের উপরে। এখানে তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে অনন্তপুর বা মধ্যমপুর স্টেশনে নামতে হবে। নেমে ওখান থেকে যে কোনো টোটো করে ঘোষবাড়ি পার্কে আসতে পারো। তো আমরা যাচ্ছি ইকো গাড়িতে করে। তো তোমরা দেখতে পাচ্ছ সবে মাদারতলা থেকে গাড়িটা ছাড়লো। তো আমার দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তো ফ্যামিলি নিয়ে যাওয়া হচ্ছে ওখানে। রাস্তার গাছপালাগুলো খুবই সুন্দর লাগছিল, সবুজ। তো খুবই ভালো লাগছিল। লোকেশনগুলো বেশ, রাস্তার সাইডগুলো বেশ ভালো লাগছিল। তো আমরা এরই মধ্যে চৈতা এখানে পৌঁছে গিয়েছি। সামনে একটা জলকার আছে, খুবই সুন্দর লোকেশন। এর মধ্যে আমরা মালতীপুর পার হয়ে কোড়াপাড়ার দিকে পৌঁছে গিয়েছি। তো আমাদের গাড়ি চলছে দ্রুত। কাদেরিয়া হাই স্কুল পার হয়ে আমরা ঘোড়ারসের দিকে এগোচ্ছি গাড়ি। তো ঘোড়ারসে প্রায় আমরা চলে এসেছি। এই হচ্ছে ঘোড়ারস। এটা ঘোড়ারস পার হয়ে আমরা জাফরপুরের দিকে প্রায় চলে এসেছি। জাফরপুর চলে গেল। এইবারে আমরা গোপালপুর মোড়ে চলে এসেছি। এই হলো গোপালপুর মোড়। টাকি রোডে আমরা উঠলাম। উঠে আমরা খোলাপাড়ার দিকে এগোচ্ছি। আমরা ইতিমধ্যেই খোলাপাড়ার দিকে প্রায় পৌঁছে গিয়েছি। তো এটা হলো খোলাপাতা মার্কেট। আমরা প্রায় এসে গেছি। এই হলো খোলাপাতা মার্কেট। খোলাপাতা মার্কেট পার হয়ে, বিডিও অফিস পার হয়ে আমরা রঘুনাথপুরের দিকে এগোচ্ছি। আমাদের একটু ক্যামেরা করে নিলাম। রঘুনাথপুর পার হয়ে রঘুনাথপুর আমরা এসে গেছি। তো রঘুনাথপুর পার হয়ে এবার আমরা বসিরহাটের দিকে এগোচ্ছি। আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। অনেকটা রাস্তা আমরা বসিরহাটে প্রায় ঢুকে গিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা বসিরহাটে চলে এসেছি। তো পুজোর জন্য সব প্যান্ডেল বা লাইটিংয়ের এইগুলো ব্যবস্থা সব করা হচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের। এখনও পৌঁছতে কিছুটা সময় লাগবে ওখানে। গাড়ি চলছে দ্রুত। আমরা প্রায় চলে এসেছি ঘোষবাড়ি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ঘোষবাড়ি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা ঘোষবাড়ির গেট পুজোর জন্য। এগুলো সব তৈরি করেছে লাইটিং কায়দায়। এখানে একটু স্লো করলাম, বেশ সুন্দর লাগছে দেখতে গেটগুলো। ঘোষবাড়ি আমি বুঝতে পারিনি যে এটা ঘোষবাড়ির গেট। তারপর সামনে গিয়ে দেখলাম হ্যাঁ, এটা ঘোষবাড়ির জন্য এই গেটগুলো করা। তো আমরা চলে এসে দেখতে পাচ্ছ তোমরা পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে। পুজোর সময় আসলে খুবই ভালো লাগবে এখানে। সবগুলো এখন তৈরি হচ্ছে এখানে সব। আমি এখানে ফার্স্ট টাইম গেলাম। তো ওখানে নেমে বেশ ভালোই লাগছিল। ডান সাইডে এখানে পুজো মণ্ডপটা তৈরি হয়েছে, এখন কাজ চলছে সব। পুজোর সময় খুবই ভালো লাগবে এখানে গেলে। বন্ধুরা, তোমরা সব যেতে পারো এখানে, পুজোর সময় ভালো লাগবে। তো আমরা গুটি গুটি পায়ে সামনে একটু এগোলাম। এগিয়ে সামনের পুকুরের ওই সাইডে সকলের বাড়ি ঘোষবাড়ি লেখা ছিল, বেশ সুন্দর লাগছিল। তো আমি একটু জুম করলাম, বেশ দেখতে খুবই সুন্দর। এখানে ঝর্ণা আছে পুকুরের মধ্যেখানে, কিন্তু ওটা চালু ছিল না আমরা যেদিন গিয়েছিলাম।
এখানে যেতে গেলে সন্ধ্যার পরে গেলে ভালো লাগবে খুবই, দিনের দিকে গেলে খুবই। ও হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই, ওটা আমার ওয়াইফ আর আমার বেবি রিয়াজ। তো আমরা একটু ফটো শ্যুট করে নিলাম এখানে, নতুন জায়গাতে এসেছি যখন। তো ও দেখছে, এদিক ওদিক দেখছে যে নতুন জায়গায় এসেছি, হাসছে না, চারিদিকে দেখছে শুধু। অনেক মানুষ, অনেক লোকজন এখানে আছে। তো আমরা সামনের দিকে এগোতে থাকলাম। বন্ধুরা, তোমরা যদি এখানে এসে থাকো তাহলে আমাদেরকে জানিও। আমি এখানে ফার্স্ট টাইম গিয়েছি, তো তোমরা গিয়েছো কি আমি জানি না। যদি যাও খুবই ভালো লাগবে জায়গাটা। এখানে কোনো টিকিট লাগে না যেতে, সব থেকে ভালো হবে বাইক নিয়ে গেলে ভালো হবে, একদম মেন রোডের উপরে। আর যেতে গেলে সন্ধ্যার পরে যেতে হবে, তাহলে ভালো লাগবে। তো আমরা এগোতে এগোতে, জায়গাটা খুবই বড় জায়গা, সামনে দেখছি কোথায় যাব, নতুন জায়গা এখানে। তো এখানে অনেক সব বসার জায়গা আছে, বাচ্চাদের দোলনা আছে এখানে, দোলনাতে বাচ্চারা খেলতে পারবে। আর এই যে জায়গাটা লেখা আছে, সকলের ঘোষ বাড়ি, এখানে লেখা আছে এই জায়গাটাতে। কিন্তু আমার সামনের ক্যামেরা ছিল, ওখানে লেখাটা উল্টো আসছিল। তো এখানে দেখতে পাচ্ছ একজন দুলছে, এই যে লেখাটা উল্টো আসছে ক্যামেরাতে। এখানে লেখা আছে সকলের বাড়ি ঘোষ বাড়ি। তো এদিকে অনেক সব ফাস্টফুডের দোকান আছে, চায়ের দোকান আছে, এইসব বসার জায়গা আছে। ওই সামনে দেখতে পাচ্ছ মধ্যখানে বসার জায়গা আছে এখানে। তো সামনে আর একটু এগোতে এগোতে দেখলাম ওইদিকে ফুচকার দোকান, খেলনা, নাগরদোলা, ওইদিকে সবই আছে। এখানে বসে সব আড্ডা দিচ্ছে অনেকেই। আমরা একটু সামনের দিকে এগোতে এগোতে, সামনে বাঁদিকে একটা চাউমিনের দোকান আছে। তো এখান দিয়ে আমরা সোজা নেমে যাব ওইদিকে। বন্ধুরা, রাতের বেলা গেলে খুবই ভালো লাগবে, আর এখানে রাতের দিকেই বেশি লোক আসে। এখানে হচ্ছে মার্কেট মতো করেছে ওরা, চাল ডাল, মানে সবজি আর হচ্ছে ফল, এগুলো সবই এখানে পাওয়া যায় খুবই কম দামে, যার জন্য এখানে জায়গাটা ফেমাস হয়ে গিয়েছে। সামনে একটা লস্যির দোকান আছে, আমরা ওখানে যাব। ওখানে গিয়ে একটু লস্যি খেলাম আমরা, তো খুবই ভালো লাগলো। তো আমরা এখান থেকে সামনের দিকে যাব। এখানে যে বাজারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে মুদিখানার সমস্ত রকমের মাল পাওয়া যায়। এগুলো দেখতে পাচ্ছ, মুদিখানার সমস্ত রকমের মাল এখানে পাওয়া যায়। আর এটা পাশের ঘর, এখানে চাল ডাল সব রকম জিনিস এখানে সব আছে। দেখলাম একটু অন্য বাজার ছাড়া এখানে একটু দাম কম আছে, যার জন্য সবাই এখানে মার্কেটিং করতে আসে। মার্কেটিং করতে আসার জন্য এই জায়গাটার সবসময় ভিড় থাকে। তো খুবই কম দামে এখানে মাল পাওয়া যায়। আমরা একটু ঘোরাঘুরি করলাম এখানে, তারপরে আমরা চলে যাব বাইরে। পিছনের দিকে এই বাইক খেলা এবং চার চাকা খেলার গড়িয়া বলা হয়, এটা এখানে আছে। দেখলাম খুবই ভালো লাগলো, পিছনের দিকে একটা লোকজন সব উঠছে খেলা দেখার জন্য। আমরা এখানে কিছুক্ষণ দেখলাম একটু দাঁড়িয়ে। তো শোটা এক্ষুনি শেষ হয়ে গেছে। এই ছোটো ভাইয়ের সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। ছোটো ভাই বললো আমরা একটু ফটো তোলো, ক্যামেরা করো। তো ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়, বললো বসিরহাটে বাড়ি। তার মধ্যে ছেলেটা আমার কাছে আসবে বলছে, তো ওকে একটু বলে নিলাম। তো আমরা আবার এদিকে চলে আসছি ওখান থেকে। তো এখান থেকে আস্তে আস্তে সামনে একটা জায়গা পড়লো, সে জায়গাটা দেখলাম ওখানে নাইট বার, এখানে
অনেকেই সব যায়, গিয়ে সব নাচানাচির ব্যাপার সব থাকে। এই হচ্ছে কাউন্টার, এখানে নাইট বার আছে, এর মধ্যে ইয়ং ছেলেরা দেখলাম অনেকেই যাচ্ছে সব। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে ওখান থেকে চলে আসলাম, ফিরে আসতে আসতে দেখলাম একটু বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়তে পড়তে আমরা সামনের দিকে চলে আসছি। ওখান থেকে আস্তে আস্তে সামনে দেখলাম রাস্তার উপরই এখানে একটু ভয়ানক মতো দৃশ্য দেওয়া আছে। তারপরে এখানে সামনে আর একটা আছে এখানে, তো এটা বেশ ভালো লাগলো। ওখান থেকে আমরা পিছনে চলে আসছি। তো এখানে লাইটিং এর কিছু বেশ ভালো লাগছে। বাঁদিকে দেখলাম চাউমিনের দোকান আছে এবং ডান দিকে সব বসার জায়গা আছে, এখানে খুব সুন্দর লাইটিং লাগানো আছে, খুব সুন্দর বসার জায়গা। বাঁদিকে এখানে একটা বসার জায়গা আছে, সিনারি লাগানো আছে খুব সুন্দর। তারপর আমরা সামনের দিক গিয়ে দেখলাম এখানে নাচ চলছে, দুজনে উঠে নাচানাচি করছে। তো আমি একটু ক্যামেরার সামনের দিক নিয়ে গেলাম, ওদিক দিয়ে ভালো আসছিল, তো এখান থেকে একটু নিলাম, বেশ ভালো লাগলো। তো মিউজিকটা আমি এখানে দিতে পারছি না। তো তারপর সামনে বাচ্চাদের এখানে খেলার জায়গা আছে, গাড়ি দেখলাম, এখানে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরে সামনে দেখছি এখানে বাচ্চাদের কিছু খেলার জায়গা এখানে করা আছে। তো আমরা সামনে এখানে দেখলাম একটু ওই গোপাল ভাঁড়ের এটা করা আছে, এখানে অনেক কিছু সব ফটোশ্যুট করছে। তারপরে এখানে দেখলাম স্কেটিং এর জায়গাটা করা আছে, এখানে দেখলাম দুজনে এখানে স্কেটিং করছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, দেখলাম। তো এখান থেকে লুকটা খুবই সুন্দর লাগছিল, পুকুরের এপার থেকে এই লুকটা সব থেকে খুব সুন্দর লাগলো দেখতে, এখানে খুবই ভালো। ওদিকে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে, পুজোর সময় বেশ ভালো লাগবে এখানে যেতে। আর সামনের দিকে ওখানে শপিং মল ওরা করে রেখেছে, এখানে আমি গেলাম। সামনে যেতে আমাকে বললো যে এখানে ভিডিও করা যাবে না। তো আমি পাশে একটা ইমিটেশনের দোকান আছে দেখলাম, পাশে জুতোর দোকানও আছে, সামনে স্টেজ ফাংশন চলছে দেখলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।